আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বর্ণটি রেসিপি। আর দেখুন এই বর্ণটিগুলো কতটা পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর অনেক নরম হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব মজা। আপনি যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন, আমি তো দেখিয়ে দিলাম কতটা সফট হয়েছে। দেখতে পাচ্ছেন বাহিরে কিনা পাউরুটির মতো। তাহলে পুরো ভিডিও দেখুন, অবশ্যই আপনারা বানাতে পারবেন। তো আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। লাগতেছে লবণ, লাগতেছে ইস্ট, এটা অ্যাক্টিভ ইস্ট নিয়েছি, এটা দিলেই ফুলে যাবে। তো নিয়েছি তেল, নিয়েছি সাথে চিনি, নিয়েছি ময়দা, আর নিয়েছি তরল দুধ। আপনি চাইলে আটাটাও বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি লবণগুলো দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আমি এখন চিনিগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে পুরো 1 কাপ চিনি নিয়েছি। তো এখন চিনিটাকে আর লবণটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। তো আমি এখানে আজকে আধা কেজি মতো ময়দা নিয়েছি, আধা কেজি থেকে একটু বেশি হবে। আমি এখন ময়দার মধ্যে ইস্টটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 মুঠকার ইস্ট দিচ্ছি পরিমাণ মতো। আপনার যে যেমন আটা বা ময়দা নেবেন সেই পরিমাণ মতো ইস্টটা দিয়ে দিবেন। তো আমি ইস্টটা কিন্তু দেওয়া হয়ে গেছে, দেখেন। তো ইস্টে দেওয়ার পর আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে তরল দুধ দিয়ে দেব, কুসুম গরম দুধ। এটা কিন্তু কুসুম করে হতে হবে, বেশি গরম হলে কিন্তু হবে না। তো দুধটা দেওয়ার পরে আমি এখানে আমি বিদেশি পাউডার দুধ নিয়েছি। এই পাউডার দুধ কিন্তু বিদেশি, আপনার চাইলে যে কোনো ব্র্যান্ডের দুধ ইউজ করতে পারেন। তো দেখুন আমি এখানে 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিচ্ছি। এটা শুধুই টেস্টের জন্য, কোনো অন্য কিছুর কারণে না। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি শুধু টেস্টটা বাড়ানোর জন্য এই গুঁড়ো দুধটা দিলাম, এর ফ্লেভারটা আসবে আর কি। তো এখানে তেল দিয়ে আমি ভালো করে এগুলোকে হাতের সাহায্যে মেখে নিব। তো এই দুধ আর গুঁড়ো দুধ দিলে কিন্তু হবে না, সাথে একটু গরম পানি আমি দিব। আমি বেশি দুধ দিচ্ছি না। তো আমি একটু সাথে গরম পানি, হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে ভালো করে আমি মেখে নিব। আর এই ডোটা কিন্তু একটু পাতলাই হবে, হাতে একটু এরকম লাগাই থাকবে। এই পাউরুটি ডোটা একটু পাতলা না হলে কিন্তু পাউরুটির কিন্তু বেশি একটা ফুলে না, বেশি একটা ভিতরে হয় না, হয়ে থাকে, ভিতরে দলা পেকে থাকে। তো আমি একটু পাতলা করে এই পাউরুটির কিন্তু ডোটা কিন্তু তৈরি করে নিচ্ছি খানিকটা। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু হাতে লেগে আছে, কিন্তু এক সময় দেখবে হাত থেকে ছেড়ে আসবে আটাগুলো তেল দেওয়ার পরে। তো দেখুন আমার হাতে কিন্তু ছেড়ে এসেছে। আমি কিন্তু এখন তেল দিয়ে রেখে রেস্টের জন্য রেখে দেবো, যেন উপরেটা ড্রাই না হয়ে যায়। সেজন্য উপরেটা তেলগুলো আমি বেশি করে দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমি এটা রেস্টে রাখবো 1 ঘন্টা বা যতক্ষণ লাগে এটা ফোলার জন্য, তো তার জন্য আমি কিন্তু উপরে বেশি করে তেল দিয়ে দিচ্ছি, যেন উপরেটা যেন শক্ত না হয়ে যায়। তো এইভাবে সুন্দর করে এটা রাউন্ড করে বলে মাঝে আমি এটা রেখে দেবো। দেখুন আমি তেলগুলো কিন্তু দেওয়া শেষে পর্যায়ে আমি এখন ডেকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না ভালো করে এটা ফুললে ডাবল হয়ে যায়। ওকে, তো আমি এটা একটা গরম স্থানে রাখবো। আমি রান্না করে রেখেছিলাম। আর দেখুন আমার এখন ফুলে ডাবল হয়ে গেছে, পুরো বলটা কিন্তু ভরে গেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর করে ফুলেছে। তো আপনারাও কিন্তু এরকম না ফোলা পর্যন্ত এগুলাকে কিন্তু ভুলবেন না, ডাকনা যেটাই দেন না কেন। তো আমারটা কিন্তু ফুলে গেছে। আমি এখন এগুলোকে ভালো করে মথে নিচ্ছি। তো আমি যেহেতু বনটি বানাবো, এটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আর আমি একটু অর্ধেক রেখে দিচ্ছি গুলা পিৎজার জন্য। তো আমি আমার ছেলে আবদার করছে, আম্মু আমি একটু পিৎজাও খাবো, তো তার জন্য পিৎজার জন্য একটু রেখে দিয়েছি। আর এই যে এখানে নিয়ে নিয়েছি রুটিগুলো বানানোর জন্য। তো হাতের তালুতে আমি একটু তেল নিয়ে নিচ্ছি, সয়াবিন তেল, যেন হাতে না পড়ে যায়। তো দেখুন এভাবে সুন্দর করে শেপ দিয়ে দিতে হবে রাউন্ড করে। এগুলো কিন্তু একটু ছোটো ছোটো করে নেবেন, তাহলে কিন্তু ফুলে কিন্তু এইভাবে ডাবল হয়ে যাবে। না যে বেশি করে নেবেন, বেশি করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এতটুকু কিন্তু পারফেক্ট একটা বনটির জন্য। তো আমি কিন্তু ট্রের মাঝে তেল দিয়ে আগেই ব্রাশ করে রেখেছিলাম। তো এখন এভাবে বানিয়ে রেখে দিচ্ছি। তো আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব। তো দেখুন আমি ছোট ছোট করে সুন্দর করে কিন্তু এই রুটিগুলো বানিয়ে নেব। এই বনটিগুলো কিন্তু বানাতে খুবই সহজ। বাসায় যদি আপনারা ট্রাই করেন একবার তাহলে বুঝতে পারবেন। খেতেও কিন্তু অসম্ভব মজা, খুব সুন্দর একটা গ্রান আসে। বাইরে কেনা রুটি থেকে কিন্তু এটাতে একটা গ্রান, স্বাদ সব দিতে কিন্তু অনেক বেশি থাকে। বাইরের খাবার কিন্তু সব কিছু এভাবে দেওয়া হয় না, ওরা ভেজাল দেয়, ভেজালযুক্ত খাবার হয় বাইরের খাবার। এই খাবারটা কিন্তু কোনো ভেজাল নেই। দেখুন আমি কিন্তু এগুলো সবগুলোকে এভাবে বানিয়ে নিয়েছি। তো আমার এখানে 8টা হয়েছে রুটি।
তো আমি এখন একটা ডিমের কুসুম নিয়ে নিচ্ছি বাটির মাঝে, এর মধ্যে দিয়েছি কুসুম মধ্যে চিনি দিয়ে আমি চামচের সাহায্যে, কাঁটা চামচের সাহায্যে সবটা মিশিয়ে নেব ভালো করে। মিশানো হয়ে যাওয়ার পর আমি যে রেস্টে রেখে দিয়েছিলাম বনটিগুলো যেন ফুলে ডাবল হয়েছে, দেখুন ফুলে কিন্তু ডাবল হয়েছে, পুরো ট্রেটা কিন্তু ভরে গেছে। তো এর মাঝে আমি কুসুম আর চিনি যেটা মিশ্রণটা তৈরি করেছি এটা উপরে দিয়ে দিচ্ছি, সুন্দর করে ভালো করে আমি দিয়ে দিব। আর কাঁটা চামচ দিয়ে যেহেতু দিতে পারছি না তার জন্য হাতেই দিয়ে নিচ্ছি। যাদের ব্রাশ আছে, তেল ব্রাশ করার জন্য ব্রাশ আছে, ওরা ব্রাশে দিয়ে দিতে পারেন, আমি হাতে দিয়ে দিচ্ছি। তো আমি সবটি কিন্তু সুন্দর করে দিয়ে দিলাম। তো এখন আমি শুধু ওভেনে বেক করব। তো আজকে আমি ওভেনে বেক করে দেখাবো। যদি আপনারা বলেন যে আপু আমাদের চুলা বেক করে দেখান, আমি ওটাও দেখিয়ে দেবো, তবে আজকে আমি ওভেনে দিয়ে দিচ্ছি একসাথে, যেহেতু সবটা ট্রের মধ্যে দিয়ে ফেলছে তার জন্য আমি ওভেনে দিয়ে দেখাবো। তো আমি ওভেন দেওয়ার পর আমি এখন সর্বপ্রথম তাপমাত্রাটা আমি সেট করতেছি। তাপমাত্রা দিয়েছি আমি 160 ডিগ্রি, আর আমি শুধু নিচের তাপটা দিয়েছি, তার জন্য শুধু নিচের দুটো রড গরম হওয়ার জন্য নিচের দিকে আমি ফিরে দিয়েছি। আর টাইম দিয়েছি আমি এখানে 15 মিনিট, লাগলে আমি আরও দিব। তো দেখুন আমার কিন্তু এই 15 মিনিটই মাশাআল্লাহ পারফেক্ট হয়ে গেছে। আর আমার ওভেনের তাপমাত্রা অনেক বেশি, তো দেখুন কত সুন্দর করে ফুলে গেছে, কি নরম হয়েছে। তো আমি ভিতরটা একটু কেটে দেখাচ্ছি। তো আপনারা চাইলে এভাবে বার্গারও বানিয়ে খেতে পারেন। তো আমি একটা বার্গার বানিয়ে দেখাচ্ছি। দেখুন আমি বাসায় বার্গারের জন্য সবসময় মাংসের কিমা মানে কাটলেট আর কি, তো এই বানিয়ে রাখি। তো মাঝে মাঝে আমি বার্গার খেতে মন চাই এইভাবে রুটি বানিয়ে তো খাই আর কি। তো এটা কিন্তু মেয়োনিজ দিয়ে দিলাম। দেখুন বার্গারের মধ্যে প্রথম দিয়েছি টমেটো সস, এর মধ্যে দিচ্ছি মেয়োনিজ, তারপর দিয়ে দিব মানে শসা কুচি আর গোল গোল করে শসা কাটা। তো দেখুন এটা আমার যেহেতু গড়ে বানাচ্ছি, তো এত কিছু তো দিব না, গড়ে খাওয়ার জন্য যতটুকু আছে এতটুকুই যথেষ্ট। তো আমি এই যে দেখুন একটা চিকেন কাটলেট দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমি এখানে আবার একটু সস আর মেয়োনিজ দিয়ে উপরে ভরে নিচ্ছি। তো তখন আমার মনে হলো যে আমি তো বাসায় মাংসের সাথে আলু দিয়ে একটু ঝুরঝুরো করে রান্না করে রেখেছিলাম, তো এগুলো একটু দিয়ে দিলে খুব ভালো লাগবে। তারপর আমি আবার একটু চিকেন কাটলেটটা নামিয়ে এগুলো একটু দিয়ে দিচ্ছি। তো এইগুলো দেওয়ার পরে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো যেহেতু গড়ে বানাচ্ছি তার এত কিছু আমার দেওয়ার প্রয়োজন নাই, যেমনই হয় গড়ে খাবার কিন্তু এইভাবে অনেক স্বাস্থ্যসম্মত, আমি বারবারই বলছি। তো আমি কিন্তু একটা বার্গার বানিয়ে দেখে দিলাম। তো দেখতেই তো পারলেন কত সহজে বানিয়ে নিলাম এই রুটিগুলো। এই বনরুটিগুলো কিন্তু বাসায় বানিয়ে আপনাদের রেখে দিতে পারবেন 7 থেকে 8 দিন, কোনো সমস্যা নাই। আর এভাবে বানিয়ে খেলে কিন্তু একদিনই শেষ হয়ে যাবে, আপনার রাখারও প্রয়োজন নাই। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, ও কালারটাও কিন্তু কতটা সুন্দর এসেছে, আর অনেক সুন্দর হয়েছে, নরম হয়েছে, তুলতুলে হয়েছে। তো আমার যেভাবে রুটিগুলো বানিয়েছে আমার সেম প্রসেসে যদি আপনারা বানান, অবশ্যই আপনাদের রুটিগুলো এরকম নরম তুলতুলে হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।